কি রে ভাই, কি হয়েছে তোদের? এই চিল্লা চিল্লি বাদাইছি সেই কখন থেকে শুনতেছি, কি হয়েছে? আর বলেন না মামি, কি বলে গেল কামটা? আমি নাকি এখানে এসে পড়ে আছি, খাই দাই সবকিছু নাকি অন্য ধ্বংস করতেছি, আমার শ্বশুর বাড়ি কেন থাকি না? আচ্ছা আমার তো একটাই মামা, তাই না? আমার তো নানা নানিও নাই, তা আমি এখানে আসবো না মাঝে মধ্যে? আমার মন খারাপ হলে আমি কোথায় যাবো বলো তো? দুই বোনের ঝগড়া বাদাইছিস, দেখ গিয়ে যে সে টোল টুপলা বুঝাই করতেছে, সে চলে যাবে। সে তো চায় না আমি এখানে থাকি, ওই জন্য আগে এরকম করতেছে। আমিও থাকবো না, আমিও এখন চলে যাবো। তোর রাগ করিস কে মা, বোন বোন এক জায়গা হলেই ঝগড়াঝাটি হয়, দেখি রাগের কোনো আছে নাকি? রাগারাগি করতে না, ও আমাকে বলছে আমি এখানে নাকি সব অন্য ধ্বংস করতেছি, তুই আমার বাপের বাড়ি কেন পড়েছিস, তুই এক্ষুনি যা, এরকম করে বলছে। তোর মামার বাড়ি তো যতদিন পারিস ততদিন তুই থাকবি। মন খারাপ করিস না মা, লক্ষ্মী শোনা আমার। খাওয়া দাওয়া করছিস? না আমি খাবো না। তো রাগ করতে নেই মা, সবাই মিলিয়ে মিশিয়ে থাকতে হয়, ঠিক আছে? না, ও আমাকে জ্ঞান দেয়, ও জামাই বাড়ি যে থাকতে পারে না, ও কি জন্য পড়ে আছে? ও তো 15 দিন থেকে পড়ে আছে, আর আমি তো আসছি 4 দিন। ওর এত হিংসা লাগে কি জন্য? আমার মামার বাড়ি আমার নানার বাড়ি আমি আসবো না? পাগল শোন, এই যে রান্না বান্না চুলায় আমি যাই, তোকে যদি ভালো ভালো রান্না বান্না করতেছি, সব জামাই টামাই মিলে খাবি তোরা। হ্যাঁ, ভালো মতো রান্না কি রান্না করতেছি, হচ্ছে আজকে? অনেক কিছু রান্না করতেছি। হ্যাঁ, তা আয় তাড়াতাড়ি, সবাই একসাথে খাবি। হ্যাঁ, আপনি একবার কিছু কর না, আমি তো কিছু বুঝলাম না। ওরা যে আমাকে জমির উপর দেখতে যায়, এটা করে আপনি বড় কিছু না করলে কিন্তু আর সহ্য হইতেছে না। চলো দেখি আজকে, চলো তাড়াতাড়ি আসো। হ্যাঁ, বড় আপু কিন্তু খুব ভালো খেলোয়াড়, বুঝছিস? ও খালি রাজনীতি খেল খেলে, সম্পত্তি কিভাবে নেওয়া যাবে, কি করা যাবে, এই চিন্তা ভাবনা করতেছে সবসময়। দেখছিস? বেশি বাড়াবাড়ি করতেছে, পারতাছি না বললি। ওই কি হইছে তোমার কও? আচ্ছা আপু, তুমি ওইদিকে কই গেছিলা? কই গেছিলাম তোদের বলতে হবে কেন? আমার লাগেও 2 বোন আছে, তোর লাগেও 2 বোন আছে, কি হইছে? তা কি হইছে? তুমি কি দল ভারী করতেছো? ও তুমি বড় দেখে যা ইচ্ছা তাই করে বেড়াবা, আমরা তাই মেনে নেব। দল ভারী করলে কাজ হবে না তখন। এই তুই কিন্তু বেশি কথা কস, বুঝছো? হ্যাঁ, দল ভারী করলে কাজ হবে না। বলো ছোট ছোট মতো তোরা থাকিস। তো কথা কস কিল লিগা? আচ্ছা তোরা না জানে না শুনে আমতাতে কিল লিগা এরকম বকবক করতেছিস? এই তুই চুপ কর, তুই ছোট মতো থাক। ও তুমি বড় আচ্ছা ঠিক আছে, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছো, সবাই চুপ করো, চলো বাবার কাছে চলো। বাবার কাছে পরে যাবো কেন? কি কিসের জন্য গেছিলা? ওই সম্পত্তি দেখে আসলা না? মানে সম্পত্তির ভাগ তুমি একাই ভোগ করবা না? ও যথা আমার দোষ দাও, ও যথা আমার দোষ দাও। তোমরা দেখে আসো নাই? খালি কাপড় একা দেখে আসো? আমরা দেখতে যাই নাই, আমরা তো আসলাম যে তোমরা কি করতেছো সেটা দেখতে। এখন আমরা দেখো আমরা মাথায় করে মার পূজা পেটের উঠাই বোন। নিয়ে আসি নাই। এই চলো। সব সমানই পাবো। বাবার কাছে চলেন। চলো বাবার কাছে চলো সব। হ্যাঁ চলো চলো বাবার কাছে চলো। বাবা, কিছু মনে না করলে একটা কথা বলি। ধরেন আপনার ছেলে মেয়েদের ভিতরে সবাই যদি 1 ছটা, মানে কথার কথা আর কি, 1 কাঠা করে যদি জমি পায়, সেক্ষেত্রে কিন্তু আমি উকিল হিসেবে 2 কাঠা পাবো। এই দুলা ভাই, আপনি এটা কি বললেন? আপনার প্রাপ্য মানে আমার প্রাপ্য এখানে নাই? তাহলে আমি কি, আমি পাবো না? আমি মামার একমাত্র ভাগ্নি, আমি অবশ্যই বেশি পাবো। এই তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো। তোমার মাকে নিয়ে আসো, কথা বললে ফুফু বলবে। মা আসবে কেন এখানে? হ্যাঁ, মা আসবে কেন? মা এসব বুঝে নাকি? মা এসব সম্পত্তি কিছু বুঝে? আমি বুঝি দেখে আমি আসছি। তুমি খুব বুঝো না। আচ্ছা, আমি তো আপনার বিরুদ্ধে কিছু বলি নাই, আপনি পেলে পাবেন, অসুবিধা কি? আপনি তো উকিলি চাল দিচ্ছেন, এগুলোকে আমি বুঝি না দুলা ভাই। তুমি বেশি কথা বলো না, খুব বেশি কথা বলো। এই আপনি চুপ করেন তো, বটতলার উকিল কি জানেন আপনি? হ্যাঁ, এসব সম্পর্কে দেখছেন বাবা কি বেয়াদব, কিভাবে কথা বলে? এই চুপ কর তোরা। এই তুমি বলো না কেন কিছু? আমি আর কি কব? তোমার সোনার টুকরো জামাই মেয়েরা যা করছে, আমি খালি মুখ বুঝে শুনতেছি। খালি এখানে সোনার জন্য বইছো, তাহলে তোমার এখানে বহনের দরকার ছিল কি? এই তোরে আমি দিমুনের কথা কইছি এক ফিরো। আমি তো বুঝছি উকিল সাহেব, আর বুঝতে হারাইছি তোমার হিসেব কিসের, বুঝো নাই? আর তোমার বোঝার আগেই আল্লাহ আমারে বুঝতেছে দেখি আমি হেকাম করতেছি। তোমরা যে কাউ কেসকেসি করবা, এই ঝামেলা করবা, টানা হেসরা করবা আমাকে 2টা মানুষের, এক বুদ্ধি হারাইছি। সয় সম্পত্তি আমরা মরার পর তোমরাই পাবা, এতে তো কোনো সন্দেহ নাই। আছে কোনো বাবাজিরা, আমার সয় সম্পত্তি যেখানে যেটুকু আছে প্রত্যেকটা মাইয়ার নামে আমি সমান ভাগে সম্পত্তি আমি দিচ্ছি। এই যে আমার ভাগ্নি এই কাউ 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 শুরু হয়ে দিচ্ছে, আমি তারেও 60-70 টাকা দিচ্ছি। হ্যাঁ, মায়েরটা তো আগেই দেওয়া হয়ে গেছে। হে বাপের বাড়ির ভাগি হিসাবে যা পাইছে হে নেছে, কিন্তু ভাগ্নি হিসাবে হেরে আমি 60 হে পায়, আমি হেডু দিয়ে দিচ্ছি।
অর্থাৎ আইনের দিক থেকে আমি কোনো জায়গায় ত্রুটি রাখি নাই। ওই যে তুমি কইতে না যে এই মানুষটা বেরিয়ে সময় উঠিয়ে যায় আর 5টা 6টার সময় আয়, এফেক্টর কি কাম করে, এই কাম করছি এই কদিনে বইয়া এগুলো সব করিয়ে ফাইনাল করি। খুব ভালো কাম করছো। এখন আমার যা দায়িত্ব আমি এই করছি, কারণ বুদ্ধি হারাইছি কি হইবে। আর যদি না করে দিতাম শেষ পর্যন্ত আমার মনে হয় ওই মাহমুদিয়া মাদ্রাসায় দান করিয়ে যাওয়া লাগবে। তো কপালটা ভালো যে আমার মাথা জানি কেমনে এই বুদ্ধিগুলো আইছিল, এই জন্য আমি সব লিখে পড়িয়ে কমপ্লিট করে রাখছি। এই কথাটা সবাই জানিয়ে এবার বলো তাহলে এমনি সম্পত্তির ভাগাভাগি সব শেষ হয়েছে, সামনে ঈদ, কেউ কারোর দিকে মন খারাপ করে না থেকে সবাই মিলামেশা ঈদ করি, ঈদ উদযাপন করি। আর সবাই যে যার, এই যে আপু তোমাকে বলছি, তুমি এখন বাসায় গিয়ে কুপে নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ, তোর মায়ের লই এবি, এই দেখে না করবে এইবার, আমরা সবাই মিলে একসাথে ঈদ করবো। এইটাই ফাইনাল। তোরা এখন এখন যা যা কর, আমি তো কই দিছি, তোরা যা। এখন আমার একটু একলা থাকতে দে, যা। কি হয়েছে? তুমি যে জামাই মেয়েরে সব জমি উইল করে দিলে, হ্যাঁ, তা আমারে যে চাপড়ে ধরিয়ে তুমি 7-7টা মেয়ে জন্ম দিলে, আমার জন্য তুমি কি দিলে? কোনো বেডির কথা। এই তুমি কি আমার কি বগ্ধ মনে করছো নাকি? আমার যত সয় সম্পত্তি আছে, সয় সম্পত্তি যা আছে এর দুইয়া না হলে যে তোমার নামে ওখানে উল্লেখ করা আছে এখানে আলাদা ভাবে, তুমি স্ত্রী হিসাবে এটা আইন, আল্লাহর আইন। তুমি দুইয়ানা পাবা, এই দুইয়ানা আমি লিখে না দিছি। তুমি কি মনে হারো আমারে ব্যাকল মনে হারো? লাগে আরো 3 দিন জন্মদিন বয়স কি গেছে? আও না কেমন